তাহলে আমরা মূল কথায় আসি। জি জি আঙ্কেল। মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। 10 তারিখ পর্যন্ত যাবো না, 5 তারিখের মধ্যেই দিয়ে দিব। রাত 11টার মধ্যে বাসায় ফিরতে হবে। 11টা? বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কোনো মেয়ে বাসায় আনা যাবে না। আমার কোনো মেয়ে নেই। মা একটু শুনে যাও। আমার মেয়ে, সিগারেট তুমি খেতে পারো, তবে ফিল্টার ছাদে ফেলবা না, তোমার আন্টি দেখলে বিপদে পড়ে যাবে। তাহলে উঠে পড়ো, আর তো কোনো সমস্যা নেই। আমি তাহলে আপনাকে ফোন করবো। বাবা একটা কল দেন তো, আর খালি ডিম দেন তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি, আজকে তো দেরি করে ফেলছেন। হ্যাঁ, আমার তো আর দরজা খুলে দেওয়ার কেউ নাই, জীবনটাই গেল ওই তালা আর কয়লার প্যাচ খুলতে খুলতে। আচ্ছা ওই কালকে টাকা পাইতাম, ওটা কাইটা রেখে। আমি সরি, আজকে একটু দেরি হয়ে গেছে। খারাপ হইতাছি, তোমার চাচি পাশে ছিল। যাও, এই শোন, তোমার কাছে সিগারেট হবে? আরে পুরো প্যাকেট না, লাইটার লাইটার। মানে লাইটার তো সাথে নাই, আপনি আসেন ছাদে আসেন ঘরে। না না, যাও। তোমার মেয়ে না বলে বের হয়ে গেল? ও তো বলেই গেল। হুট করে মেয়ে মানুষ বাসা থেকে বের হয়ে গেল? আরে আমার মেয়ে তো বড় হয়েছে, রাস্তাঘাটে কখন কি ঘটে বলা যায়? তো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে নাকি? আর তুমি কি বুঝো? এই মিনমিন করে কি বলতেছো? সেটা বলারও তো সাহস নাই। আমার হচ্ছে সব জ্বালা। পুরো এলাকাবাসীর লোকদের আপনারা যদি কিছু জানেন, যদি কিছু না বলেন, আমি কেমনে বাড়ি করবো একটু বলেন? এই এলাকায় না বাইরে থেকে মানে বহিরাগত হওয়ার সুযোগ নেই। আঙ্কেল আঙ্কেল আজকেও একটু সরি, দেরি হয়ে গেছে আমার। তোর বাসায় আসতেছি বুঝছিস, ওই আমার গেট দিছে বন্ধ করে। হ্যাঁ আসতেছি তোর বাসায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেরি হয়ে গেল। আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ, বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, ঠিক হতে সময় লাগবে। কিভাবে? এখন তো কটা দিন বিছানা পড়ে থাকতে হবে। আর আমি আসলে ওই ইচ্ছা করে মানে দেরি তো করি না, রাস্তায় এত জ্যাম থাকে। আমার একটা জব করি যে আগে আগে যে বের ওটাও করতে পারি না, সাংবাদিকতার চাকরি। ও আমি 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 আঙ্কেল তো অসুস্থ, মানে আমি তো এমনি ইচ্ছে করে দেরি করি না, কোনো কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো, তাছাড়া ইমার্জেন্সিতেও যদি, ঠিক আছে অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার ফোনটা দিন। গাড়ি কানন, আমার নাম কানন, আমার নাম কানন। আচ্ছা বাকি আর কিছু আনতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বের হচ্ছি, আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না। কেন মা, পায়েস রান্না করবা? আমি বলে তো করো না, আনবো। এই শোন না, আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস। আইসক্রিম কেন? তোমার না ডায়াবেটিস? তুমি তো এই অবস্থায় হাঁটতে পারবে না বাবা। কোনো ছোট বক্স টক্স হবে না। আনতে হবে না। দিলি তো? মাথাটা গরম করে দিলি তো? তুমি চুপচাপ করে শুয়ে থাকো, আমি এখনই আসছি। এই শোন, নিয়ে আসিস এক বক্স আইসক্রিম। মা তাহলে এখন চিলি চিলি করলো কেন? খাইতে চাইছে অসুস্থ মানুষ, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। জানেন আপনাকে বিরক্ত করার শখ কি আমার আছে? জানি না ভাই, আপনি আমার বিরক্ত তাই না, আমি একটা ক্যাটাগরি চাকরি করি, আমি অনেক কিছু ভুলে যেতে হয়। মামা দরজা ভিতর দিয়ে খুলে দেওয়ার লোক পাই গেছেন নাকি? আপনার একটা কথা কই, আপনি ক্রাইম রিপোর্টার না? আমার সমস্যা মামা, ঘরের কথা কি কমু, বউর যন্ত্রণা মামা, আমি অস্থির, আমার জীবনটা শেষ মামা। আড্ডা গুজব দিয়ে এই মামা, এখন তো পাত্তা দিলেন না, ঘটনা ঘটে গেলে কিন্তু ঠিকই পাত্তা দেবেন না। যেটা মেয়ের পিছনে না, মার্কেটের পিছে, হার্ড মার্কেটের পিছে ওটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ কও। আমি অভিক, আপনাদের চিলে কোঠার। সরি একটু দেরি হয়ে গেল। প্রতিদিন এমন দেরি করে ফ্রেন্ড কেন? আগে ফিরতে পারেন না? জানেন তো বাসা গেট 11টার সময় বন্ধ হয়। গেটটা 11টার সময় বন্ধ না করতে পারেন, আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে। মানে? ওই 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, দেরি করে ফিরেছে, বাড়ি এলে গেট খুলেনি, বান্ধবীর বাসায় যাওয়ার পথে। সরি, এটার এখন কি অবস্থা? কি অবস্থা হয় বলেন? আমি লাস্ট অনেকদিন ধরে এই কেসে নিয়ে আমি কাজ করছি, আমাকে একটা মানুষ হেল্প করছে না, জানেন? এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা ভয় পাই। একটা জিনিসই আছে খালি, ভয়। আমি 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 করে দিচ্ছি। নাম অভিক। আপনি একটু আগে ফোনে আপনার নাম বলেছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কারণ দেখতো কে এসছে। ইয়ে অফিসে যাচ্ছিলাম, ভাবলাম আঙ্কেল কিছু দেখেছি। জি ভিতরে আসুন। সালামালাইকুম আঙ্কেল, পার কি অবস্থা এখন? বসো। ঘরে বসে বসে বিরক্ত লাগছে, চা নিয়ে আয় তো। পত্রিকা খুললেই শুধু খারাপ খবর। ক্রাইম বিটে। তোমারও তো চোর ডাকাত খুন খারাপের নিয়ে কাজ কারবার। আচ্ছা তোমার সব ভালো লাগে? আমারও ভালো লাগে না আঙ্কেল, ভাবছি যে ক্রাইম বিটটা চেঞ্জ করে বিনোদন বিটে চলে যাবো। তারকাদের নিয়ে গসিপ করার জন্য? না সেজন্য না, আসলে আমি সত্যিটা চেপে রাখতে পছন্দ করি না, চেপে রাখতে ইচ্ছা করে না। আর কতটুকুই বা সত্যি লিখতে পারি বলেন আঙ্কেল? আর সত্যিটাই বা কজন জানতে পারি? তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখবেন, সেটা আমাদের উপকারে আসবে? আপনি কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান, নাকি অপেক্ষা করতে ভয় পান? আর অপেক্ষা করতে করতে তো একটা জীবনই কেটে গেল। বাবা তোমার এক জীবন কেটে গেছে মানে? কত বয়স আছে তোমার বলো? বাবা দেখলে কত কিছু বয়স মনে হয়? কে বোঝে না 30? তাই না? একদম বোঝে না। আর আমার মতো বয়স হলে কি করবা? দি কোথায় আমাকে একটু সাহস দেবেন? ভয় পাচ্ছেন বাবার কথা? আগে ভয় পাইতাম। বাবা আস্তে, মা শুনে তোমার খবর আছে। তোর মাকে কি আমি ভয় পাই? তোমার এই অবস্থা বুঝছো, বিয়ের পর শুধু জি জি বলবা। বাবা তুমি শুধু শুধু ওনাকে ভয় দেখাচ্ছ। একটু ভয় থাকা ভালো। ভিজেই গেল। সরি আজকেও লেট হয়ে গেল, থেকে অসুবিধায় ফেলে দিলাম। একদম না,
আপনি তো বেশ ভিজে গেছেন। পথে আসতে আসতে হঠাৎ বৃষ্টি, এত বলি সময় সমুদ্রে ডুবে আছি, কিন্তু এখন তো সময় নেই। কাজে চাপে নীলক্ষেতের দিকে যাওয়াই হয় না, আজকে গেলাম তাই নিয়ে এলাম। ডলু নদীর হাওয়া, চেরাতে পূর্ণিমা ছিল। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। বললাম আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল না থাকলেও আমার কাছে আছে। অবশেষে জেনেছি মানুষ একা, জেনেছি মানুষ তার চিবুকের কাছে ভীষণ অচেনা ও একা। দৃশ্যের বিপরীতে এসে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনোদিন। আমি আটকে দিচ্ছি। আপনি আরে আচ্ছা, আমাকে আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়া। এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয়, অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আজ বিকালে 2টা কবুতর ধরিস তো। আমার কবুতর তো খাওয়ার জন্য না। তাহলে বিড়াল কেন পালিস? তোর বিড়াল আজ পর্যন্ত কয়টা কবুতর খাইছে? কি বুঝি যত ঢং। মা, একটার সাথে একটা তুলনা দিবা না তো? ফুফু যে ছবি পাঠিয়েছিল দেখেছিস? ছেলে কেমন? দেখতে সুন্দর তো ভালোই। তোর ভবিষ্যতে কথা বলবো? কথা বলতে হবে না মা। কেন আবার? ছেলে বিদেশ থেকে এসে 1 মাসের মধ্যে বিয়ে করে চলে যাবে। ছেলে দেখতে ভালো, ক্যারিয়ার ভালো, তাই বলে যে মানুষটাকে আমি চিনি না, জানি না, বুঝি না, তাকে আমি বিয়ে করে ফেলবো? হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? আমি বাসাতেই। আমি বেরি হয়নি, শরীর ভালো না। কি হয়েছে? জ্বর। ওষুধও তো কোনো খাননি, তাই না? ওষুধ লাগবে না, ঠিক হয়ে যাবে। দরজা কি এরকম খোলাই রাখেন? চলে আমিও আসলে আমার কারেন্টও চলে গেল। আমাকে বলুন মোমবাতি কোথায় আছে। একশো 1 জ্বর। রাতে কিছু খেয়েছেন? ওষুধ তো খাননি। থ্যাংক ইউ। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন। আমি কিনে আছি এটা। কি ব্যাপার রফিক, তোমার দেরির খাতা তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো আগেই ফেরার চেষ্টা করে আনতে। আপনার পা ভালো হয়ে গেছে পুরোপুরি? একদম। চলো কোথা থেকে ঘুরে আসি, আরে একটু চা খেয়ে আসি। চল। তোমার চাচি ঘুমাচ্ছে, কিছু বলবে না। কই যান? এই তো বাসে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছেন? আসেন আমি আপনাকে নামিয়ে দিই। না না, দরকার হবে না। কি ফুলের গাছ? বেলি ফুলের। তো অনেক ছোট, ফুল ফুটবে? যত্ন বেলি ফুল। তাই যত্ন নিলেই ফুল ফোটে? সবার জন্য ফোটেন। আপনি এই পর্যন্ত থাকেন, আর আগে তো হবে না। আমি ওই সামনের স্টপেজেই নেমে যাবো আর কি, আমার কাজ আছে একটু। বসেন। কেমন আছেন? ভালো। আপনি ভালো? অনেকদিন দেখা হয় না, ব্যস্ত বুঝি? আপনার রিপোর্টে তো খুব ভালো সারা ফেলেছে দেখলাম। ওই রেপিস্ট তো ধরা পড়েছে। আপনি তো খুব হতাশ ছিলেন। এখনো কি বিট চেঞ্জ করবেন? না, আপনার স্টপেজ। ও চলে আস। ঠিক আছে, আমি আসি গিয়ে। আপনার গাছে বেলি ফুটতে তো অনেক দেরি। ওই আসবার পথে বেলি ফুলের মালা পেয়েছি, আপনার জন্য নিয়ে আসি, খোপায় পড়বেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আনতে হবে না। পোকা আবার মরিচও খায় নাকি? আষাঢ় মাস তো, এই জন্যে। আবার কখন বৃষ্টি চলে আসে। চালের গুঁড়ো কি তাহলে নদী পুকুরে দিবা না? না হলে তো গন্ধ হয়ে যাবে। তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। কবে যাবি? আমি কি বলতেছি শুনতেছিস না? শুনতে পাচ্ছি মা। কি বলছিলা? তোর বাবার পায়ের এক্সরে করতে হবে। কবে যাবি? কাল সকালেই যাই। বৃষ্টি নামলে এগুলো উঠিয়ে ফেলিস। বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ। ঘরে ফেরা ছাড়া আপনার সবকিছুতে তাড়াহুড়া? বুঝিনি। ফুল ফোটার জন্য বসন্তের অপেক্ষা করতে হয়, সময়ের আগে কিছু ফোটে না। হ্যাঁ। শুনুন, আজ আপনি দেরি করে আসবেন। না না, আজ আর দেরি করে ফিরবো না। এখন থেকে আগেই আসার চেষ্টা করবো। আমার জন্য খামাখা আপনাকে আঙ্কেলকে ঝামেলা পড়তে হয়। আজ আর দেরি হবে না। আজ আপনি দেরি করে আসবেন। বললাম তো আমার দেরি হবে না। আমি বললাম আজ আপনি দেরি করে আসবেন। কেন? বাবা ঢাকার বাইরে গেছে, আজ ফিরবেন না, তাই আজ আপনি দেরি করে আসবেন। থেকে অনেক দূরে প্রিয়া মাকে খুঁজে নিও।